হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটি ছোট ভিডিও নিয়ে চলে এলাম, যাই হোক মিনি ব্লগ। তো আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম। এটা কিন্তু রাত্রিবেলা, নট রাত্রিবেলা, সন্ধ্যাবেলা। তো একটু মশলা মুড়ি বানাবো, তার জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো, নিজে খাবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো, আমি খুবই অল্প একটু মুড়ি নিয়েছি, কারণ আমি বেশি মুড়ি খাই না। তো মুড়ির মধ্যে দিয়েছিলাম দেখুন কিছুটা শসা। তো শসা দিলে কিন্তু এই শীতকালে শসাটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়, খুবই ভালো লাগে। মশলা মুড়ির জন্য শসাটা খুবই দরকারি জিনিস। তারপর দিয়ে দিলাম কুচু কুচু পেঁয়াজ। কে কে এরকম মুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো একে একে করে সবই উপাদান আমি দিয়ে দিব, চলো। তো পেঁয়াজ দেওয়ার পর একটু দিয়ে দিলাম কিছুটা লবণ। এরপর দিয়ে দিলাম ছোলা আর মুগ। তো এটা কিন্তু আমি আগের দিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ছোলা মুগটা ভিজিয়ে রাখলে যা খেতে ভালো লাগে না, এই শীতকালে কিন্তু ভিজিয়ে রেখে কিছুক্ষণ ছেঁকে রেখে দিলে দেখবে খুব ভালো হয়। এইবার দিয়ে দিলাম চেনাচুর। এই চেনাচুরটা কিন্তু দেশি চেনাচুর, আমার বরের হাতের বানানো। তো চেনাচুরটা দেখে কেমন লাগছে। আর লবণটা দিয়েছি একটু হালকা। তো প্রথমেও একটু দিয়েছিলাম, তারপর একটু দিয়েছি। এইবার দিয়ে দিলাম দেখো আচারের তেল। এইটা তো ফাটাফাটি একটা জিনিস, লঙ্কা আচারের তেল। যা ভালো লাগে না লঙ্কা আচারের। যদি কেউ আমাকে রেসিপি যে আমি কিভাবে বানাই তোমরা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে লঙ্কা আচারের রেসিপিটা আমাকে দাও। এতই সহজ রেসিপি, কিছুই না, কোনো গরম করতে হবে না, কিছুই না, এমনি তৈরি করে দিলে যা সেন্ট উঠে না, লঙ্কা আচারের তেলটার সেন্টটা একদমই দারুণ, একদমই দারুণ, খুব ভালো। তো এইরকম করে আমি কিন্তু মিক্স করে নিলাম। দেখো এবার কিন্তু সেন্টটা খুব ভালো উঠছে গো, আমি পাশে আছি বলে। আর আমি পরে যেহেতু এডিট করছি, আমার দেখেই তো জিভে জল চলে আসছে। যাই হোক, আমি তো এরকম করে মাখিয়ে খাই, আমার তো খুব ভালো লাগে। তরকারি দিলে ভালো হতো, তরকারি আমি কিন্তু নিইনি। তো দেখো আমার ঝালমুড়ি কিন্তু রেডি। তো চলো এবার কিন্তু টেস্টের পালা, তাই না? তো এইরকম করে ঝালমুড়ি কে খাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো অবশ্যই জানাবে। আর টেস্টি মুড়িটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টস করবে। তো তার জন্য খেতে চলে এসেছি। চলো আগে মেয়েকে খাইয়ে দিই কেমন খাই। চলো খাও। আমি খাবো। আচ্ছা, আমার বাবুকে এবার খাবে। বাবু আসো। সবাই বলবে কিন্তু কেমন হয়েছে। ভালো। আমার বাবু না চিবাতে কিন্তু ভালো বলেছে। যাই হোক, আমি খেয়ে দেখি। ওই যে আচারের তেলটা দেওয়া হয় না, ওটাই কিন্তু জাস্ট ফাটাফাটি। তোমরা কি কেউ নেবে? নাও 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 নাও, বলবে না কিন্তু। দিলাম বলে দিয়ে দিয়েছে কিন্তু। নাও নাও নাও, যা টেস্টি না। আরও ছিল, চপ দিলে ভালো হতো। তো চপটা নেই, যখন অ্যাভেলেবল আমরা এরকম করে খেয়ে নিচ্ছি। ও জাস্ট ফাটাফাটি। বাবু হাত দেখাও। খুব ভালো হয়েছে। বাবু বলেছে খুব ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে? ভালো, শুধু ভালো, খুব ভালো। আচ্ছা এদিকে এসো। আচ্ছা তোমাকে ভালো লেগেছে? আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা, আমরা তো টেস্টি মুড়ি করে খেয়ে নিলাম। এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এরকম কে কে বানিয়ে খায় নিশ্চয়ই কমেন্টস করে জানাবে। টাটা।